আচ্ছা, কলকাতার ৩টে ভুতুড়ে জায়গার নাম জানেন? হ্যাঁ, জানেন তো নিশ্চয়ই। কিন্তু সেই ৩টে জায়গা এমনই জায়গা যেখানে দিনের বেলাতে যেতেও মানুষের ভয় লাগে। প্রথমে বলি ন্যাশনাল লাইব্রেরির কথা। গভর্নর জেনারেলের বাসভূমি ছিল সেটি। গভর্নর জেনারেল চার্লস মেটক্যাফ, তার স্ত্রী লেডি মেটক্যাফ ছুঁচিবাই ছিলেন। তিনি সারাদিন শুধু ধোয়া মোছা করতেন। ন্যাশনাল লাইব্রেরির একজন প্রহরীর মতে আজও নাকি সেখানে তার আত্মা বইয়ে তাকের আনাচে কানাচে ধুলো পরিষ্কার করে। এমনটাই শোনা যায়। যখন ছাত্ররা পড়াশোনা করার জন্য সেখানে যায় তাদের ঘাড়ে নাকি এক অদ্ভুত নিঃশ্বাসের অনুভূতি হয়। হুম এতটাই সত্যি। এই লাইব্রেরির দুর্নাম রয়েছে ভুতুড়ে কার্যকলাপের জন্যে। দ্বিতীয়টি হলো রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, যেটা কলকাতার রেস কোর্স নামে পরিচিত। সেখানে নাকি জর্জ উইলিয়ামের অশরীরী ঘোড়া এখনো ঘুরে বেড়ায়। খুব ভালোবাসতেন তিনি তার সাদা ঘোড়া প্রাইডকে। প্রত্যেক টুর্নামেন্টে তিনি প্রাইজ জিততেন। কিন্তু একবার প্রাইডের অসুস্থতার জন্য একবার টুর্নামেন্টটা হেরে গিয়েছিলেন তিনি। জিততে পারেননি। তারপর এক সকালে খোলা ট্রাকের ওপর দেখতে পান প্রাইডের মৃতদেহ। সেই শোকে কিছুদিনের মধ্যে উইলিয়ামও মারা যান। তাই সেখানে আজও উইলিয়াম এবং তার সাদা ঘোড়া প্রাইডকে ছুটতে দেখা যায়। তৃতীয়টি হলো উইলিয়াম হেস্টিংস কলেজ। এটি উইলিয়াম হেস্টিংসের বাসভবন ছিল। এই কলেজের ছাত্ররা প্রায়ই একজন ব্রিটিশ পুরুষকে কলেজে প্রবেশ করতে দেখেন। তার আত্মাও আজও দেখা যায় সেখানে। সেখানকার মাঠে এক যুবক ফুটবল খেলতে গিয়ে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার আত্মাও নাকি সেই মাঠে আজও দৌড়াদৌড়ি করে।